আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবারও বাচ্চা আসার সময় হয়ে যাওয়ায় ঘর এবং বোর্ডার রেডি করলাম। এবার বাচ্চা আসবে ৩,০০০-এর মতো। তো শুরুতেই ঘর থেকে পুরাতন তুষ ফেলে ঘর পরিষ্কার করি। তারপর সুন্দর করে সম্পূর্ণ ঘর ধুয়ে ফেলছি। সময় কম হওয়ার কারণে ভেজা ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রেখেছি যেন এই ভেজা ঘর দ্রুত শুকিয়ে যায়। তো তাতে আলহামদুলিল্লাহ কাজ হয়, ঘরের অনেকটা শুকিয়ে যায়। তারপর বোর্ডারের চারপাশের বোর্ড লাগানো শুরু করলাম। বোর্ড লাগানো শেষ হলে তার মধ্যে চুন দিয়ে দিলাম, যাতে করে ফ্লোর যতটুকু ভেজা রয়েছে তা এই শুকনা গুঁড়া চুনের কারণে শুকিয়ে যাবে। ভেজা তুষ শুকানোর জন্য চুনের বিকল্প আর কিছুই নেই। তুষ যতই ভেজা হোক না কেন, তার মধ্যে যদি শুকনা গুঁড়া চুন দিয়ে নাড়াচাড়া করে দেওয়া যায় তাহলে সেই তুষ কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়। তারপর বোর্ডারের মধ্যে তুষগুলো দিয়েছি এবং তুষগুলোকে সুন্দর করে সমান করে দিয়েছি, যাতে করে বাচ্চাগুলো সুবিধা মতো চলাচল করতে পারে। অনেকেই জানতে চান যে বোর্ডারের মধ্যে কাঠের গুঁড়ো ব্যবহার করা যায় কিনা। বোর্ডারের মধ্যে তুষের বিকল্প আর কিছুই নেই, কেননা তুষের মতো তাপমাত্রা ধরে রাখতে পারে না অন্য কিছুই। অনেকেই দেখছি আবার মুরগির যেভাবে ব্রুডিং করে নিচে পেপার দিয়ে, তো সেইভাবেই বোর্ডার করতে যাচ্ছে। তো এতে করে হয় যে পাখির বাচ্চাগুলো ছোট হওয়ার কারণে ওই পেপার থেকে পা পিছলে যায়, যার কারণে পাখি পায়ে আঘাত লাগে এবং সেটা প্যারালাইজড হয়ে যায়। আর প্যারালাইজড হওয়া বাচ্চা 98% মারা যায়। যার কারণে বোর্ডারের মধ্যে সবসময়ই তুষ ব্যবহার করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।